ছাদ ঢালাইয়ের পর গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কিউরিং করা। আপনি যত ভালো মানের সিমেন্ট বালি ব্যবহার করেন না কেন, সঠিকভাবে যদি নির্দিষ্ট দিন পর্যন্ত কিউরিং না করেন, আপনার বাড়ির ছাদ কিন্তু শক্তিশালী হবে না। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আল মাহমুদ রায়হান। অনেকের প্রশ্ন থাকে যে কয়দিন পর্যন্ত ছাদের কিউরিং করতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি কিউরিং করার হলো পন্ডিং পদ্ধতি। ছাদ ঢালাইয়ের 24 ঘন্টা পর চারদিক দিয়ে বাদ দিয়ে মাঝে পানি আটকে রাখা হয় পুকুরের মতো। ছাদের কিউরিং করার নিয়ম সাধারণত 21 দিন থেকে 28 দিন। 28 দিন করতে পারলে সবচাইতে ভালো, সর্বনিম্ন 21 দিন করতে হবে। আর আরেকটি বিষয়, এই পানিগুলো প্রথম যেদিন পানি দিবেন, এই পানি দেওয়ার পর 7 দিন পর পর এই পানিগুলো ছেড়ে দিয়ে নতুন পানি দিতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 21 দিন কিউরিং করার পর সাথে সাথেই কিন্তু ছাদের নিচের যে শাটারিং সেন্টারিং আছে এগুলো খোলা যাবে না। আপনি যেই দিন শাটারিং সেন্টারিং খুলবেন মিনিমাম তার 2 দিন আগে এই পানি ছেড়ে দিতে হবে।